আজকে থেকে অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে আবার নতুন করে প্রায় 748টি ওষুধ, যার মধ্যে প্রায় বেশিরভাগ জীবনদায়ী ওষুধ রয়েছে, তার দাম বেড়ে গেল। কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অথরিটি তারা বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলিকে আরো লাভ, আরো মুনাফা বাড়ানোর জন্য এই সুযোগ করে দিল, আর যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। আমরা কিছুদিন আগে দেখেছি যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে শত শত কোটি টাকা এই সমস্ত বড় বড় দলগুলি যারা ক্ষমতায় বসে আছে তারা এই ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে পেয়েছিল। তাহলে কি তারই পুরস্কার হিসাবে এই কোম্পানিগুলিকে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিল সরকারগুলো? আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি অবিলম্বে বর্ধিত যে দাম ওষুধের ওপর, সেই বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত যে ওষুধ শিল্প, সেই রাষ্ট্রায়ত্ত ওষুধ শিল্পগুলোকে, কারখানাগুলিকে আবার পুনরুজ্জীবিত করে যাতে কম পয়সায় সঠিক গুণমানের ওষুধ যাতে পাওয়া যায় তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। তার সঙ্গে সঙ্গে সারা দেশে যে জাল ওষুধ ছড়িয়ে পড়েছে সেটা রোখার দায়িত্বও কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনের, ড্রাগ কন্ট্রোল দপ্তরের। এখানে সাধারণ মানুষের এই দায় নেই। ফলে এই ওষুধ নিয়ে, মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে তুলে মেডিকেল সার্ভিস সেন্টার দাবি জানাচ্ছে বৃহত্তর জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তুলবার।